গঠনের কথা, যাদের নতুন নতুন স্বপ্ন দেখার কথা, আজকে আমাদের তাদেরকে রাস্তায় নেমে আসতে হলো কিসের কারণে? আমাদের বোন ধর্ষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, সেই দাবি নিয়ে, সেই বিচার চেয়ে আমাদেরকে এই রাস্তায় নেমে আসতে হয়েছে। এইটা কি আমাদের দেশের স্টুডেন্টদের, এটা কি আমাদের দেশের মেয়েদের একমাত্র দায়িত্ব হওয়া উচিত? দুই দিন পর পর এক এক সময় এক এক ভার্সিটি এক এক জায়গা থেকে, কখনো উচ্চবিত্ত ফ্যামিলি, কখনো নিম্নবিত্ত ফ্যামিলি, কখনো বা কর্মজীবী নারী, কেউ বাদ যায় না, কখনো তো আবার একদম শিশু, 3-4 বছরের শিশু, নবজাতক, যার অসাধারণের বিকৃত মন মানসিকতাকে আজকে আমরা বেঁচে আছি এবং কোন ধরনের সমাজে বেঁচে আছি একটু মনে হয় চিন্তা করা উচিত। আজকে আমরা 4 দিন পরে কেন খবরটা জানতে পারলাম? কারণ লোক লজ্জা, সমাজের মানুষ কি বলবে, কোনো বিচার তো হবে না, বিয়ে কিভাবে দিব, এই ভয়কে আজকে আমাদের থাকা উচিত ছিল? এই ভয় কিসের জন্য হয়েছে? বিচারের অভাব। আমি না খুব সম্মানের সাথে আমাদের দেশের আমলাদেরকে বলতে চাই, শুধুমাত্র লাল পিতার দৌরাত্মের মধ্যে না থেকে একটু বের হয়। যে প্রতিজ্ঞানামায় সই করে চাকরিতে জয়েন করলেন, সেই প্রতিজ্ঞা কতটুকু পালন করছেন, কতটুকু সেই মানে বন্দি ধারা থেকে বের হয়ে সমাজের জন্য করছেন, একটু চিন্তা করুন। বসে নিজের মেয়েকে বিদেশে পড়িয়ে কিচ্ছুটাই পাওয়া যায় না, পাবলিক ট্রান্সপোর্টে উঠতে ভয় লাগে। কালকে পর্যন্ত 12 দিনে যাওয়ার সময় একজন অন্য ধরে টান দিল, আজকে বোরকা পরে, আজকে টপস পরে, আজকে ওয়েস্টার্ন পরা উচিত? আজকে ওই মেয়েটার হয়তো বা মাত্র 2য় বর্ষে পড়ে, কতটুকু বয়স মেয়েটার? আজকের কথা ছিল নতুন নতুন ইউনিভার্সিটিতে উঠেছে, নতুন নতুন স্বপ্ন দেখবে, নতুন নতুন জীবন দেখবে। আজকে কি হলো? সারাটা জীবনের জন্য একটা ট্রমার মধ্যে চলে গেল। হ্যাঁ, একদিন হয়তো সবাই সবকিছু ভুলে যেতে, বাংলাদেশে আর কাহিনীর অভাব নেই, একটা কাহিনী নিচে আরেকটা কাহিনী চাপা পড়ে, কোন কাহিনী গুরুত্বপূর্ণ, কোন কাহিনী জরুরি, তার নিচে তার সমস্ত কিছু চাপা পড়ে যায় মিমসের নিচে, ক্রিঞ্জ মিমসের নিচে।